শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আজকে আমি চেকের মামলার আইনগত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত ব্যবসায়িক লেনদেন এবং অর্থ পরিশোধের প্রতিশ্রুতিতে একে অপরকে চেক দিয়ে থাকি। পরবর্তীতে চেকের অর্থ পরিশোধের ব্যর্থতায় চেক প্রদানকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে হয়। চেক ডিজোনার কি? টাকা উঠানোর জন্য যখন ব্যাংকে চেক শো করা হয় বা চেক দেওয়া হয়, ব্যাংক কর্তৃপক্ষ যখন উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানায় তখন সেটা চেক ডিজোনার হয়। এখন কি কি কারণে চেক ডিজোনার হয়? ব্যাংকে যদি অপর্যাপ্ত তহবিল থাকে সেক্ষেত্রে চেক ডিজোনার হবে। চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে চেক ডিজোনার হবে। স্বাক্ষরের মধ্যে মিল না থাকলে চেক ডিজোনার হবে। টাকার পরিমাণ, কথা এবং অঙ্কে মিল না থাকলে চেক ডিজোনার হবে। এখন আদালতের প্রতিকার, যে ব্যাংকের যে শাখায় চেক ডিজোনার হবে সেই ব্যাংক কোন থানার অন্তর্গত সেই থানার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হবে। পরবর্তীতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে মামলার কার্যক্রম চলবে, বিচার সমাপ্ত পর্যন্ত বিচার কার্যক্রম চলবে। মামলা দায়ের পদ্ধতি, নির্দিষ্ট মেয়াদের মধ্যে ব্যাংকে চেক জমা দিতে হবে। এই নির্দিষ্ট মেয়াদ হচ্ছে যেদিন চেক ইস্যু করেছে সেই ইস্যুর তারিখ থেকে 6 মাসের মধ্যে ব্যাংকে চেক জমা দিতে হবে, অর্থাৎ টাকা উত্তোলন করতে পারবে। ব্যাংকে যেদিন চেক ডিজোনার করা হবে সেদিন থেকে 30 দিনের মধ্যে চেক ইস্যুকারীকে লিগ্যাল নোটিশ দিতে হবে। লিগ্যাল নোটিশ প্রাপ্তির 30 দিন পর মামলা দায়ের করতে হবে, অর্থাৎ অপরাধ সংঘটিত হওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। নোটিশ প্রদান, কিভাবে নোটিশটা দিতে হবে সে বিষয় হচ্ছে 3 ভাবে নোটিশ প্রদান করা যায়। সরাসরি হাতাহাতি হ্যান্ডওভার করা যায়, ডাকযোগে দিতে পারবেন, ডাকযোগে রেস্ট্রিক্ট দিতে হবে, এবং বহুল প্রচারিত জাতীয় পত্রিকায় আপনি নোটিশ প্রকাশিত করতে পারেন, এভাবেও দিতে পারেন। একাধিকবার চেক ডিজোনার করতে পারে, তবে 6 মাসের মধ্যে। আদালতে যা যা দাখিল করতে হবে মামলা করার সময় সেটা হচ্ছে যিনি মামলা করবেন তার জাতীয় পরিচয়পত্র, মূল চেক, চেক ডিজোনারের স্লিপ, লিগ্যাল নোটিশ, পত্রিকায় প্রকাশিত হলে তার কপি এবং প্রাপ্তি স্বীকার এর রসিদ ফিরিস্তি আকারে দিতে হবে। যদি আপনার এই ডাকযোগে রেস্ট্রিক্ট যদি লিগ্যাল নোটিশ প্রাপ্ত না হয় তাহলে ওই খাম সহ এডি সহ আপনি ফিরিস্তি আকারে দিতে হবে, এবং পত্রিকায় পরবর্তী দিলে সে পত্রিকাও দিতে হবে। এখন চেক ডিজোনারের এই মামলায় শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি 1 বছর এবং চেকে অর্থের 3 গুণ অর্থদণ্ড অথবা উভয়ই হতে পারে। যদি শাস্তি হয় তাহলে চেকে বর্ণিত টাকার 50% টাকা যে আদালত শাস্তি দিয়েছে সেই আদালতে দাখিল করে আপিল করতে হবে। এই হচ্ছে চেকের মামলার আইনগত ব্যাখ্যা এবং চেকের মামলার নিয়ম কানুন। কিছু চেকের মামলার তথ্য রয়েছে, সেই তথ্য শর্টকাটেও কিছু প্রকাশ করছি, সেটাও জেনে রাখা অনেকের ভালো, অনেক সময় প্রয়োজন পড়তে পারে। চেকের গায়ের তারিখ থেকে 6 মাসের মধ্যে ব্যাংকে আপনি চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। মানে যেদিন চেক ইস্যু হবে সেদিন থেকে 6 মাস পর্যন্ত মেয়াদ থাকবে। ডিজোনার হওয়ার 30 দিনের মধ্যে লিগ্যাল নোটিশ দিতে হবে। যেদিন ডিজোনার হবে তার 30 দিনের মধ্যে লিগ্যাল নোটিশ দিতে হবে। নোটিশ প্রাপ্তির 30 দিন পর মামলার কারণ উদ্ভব হয়। মামলার কারণ উদ্ভব হওয়ার 1 মাসের মধ্যে অভিযোগ করা যায়। নোটিশ না নিলে নোটিশ ফেরত আসার তারিখ থেকে 1 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে।
মেয়াদ উত্তীর্ণ হলে আপনি এই চেকের মামলার পরিবর্তে প্রতারণার মামলা করতে পারবেন। চেক হারিয়ে গেলে জিডি করা যায়, এটা অনেকে করে অনেকে করে না। চেক হারিয়ে গেলে জিডি করবেন থানায়। চেক উদ্ধারের মামলা করা যায়, চেক যদি হারিয়েও যায় সেই চেক উদ্ধারেরও মামলা করা যায়। কিছু না লিখে, টাকার সংখ্যা না লিখে, অর্থাৎ খালি চেক কখনো কাউকে সরবরাহ করা উচিত নয়। এই হচ্ছে চেকের মামলার আইনগত ফলাফল ব্যাখ্যা। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।